গিন্নি, বাজারের ব্যাগটা দাও তো, বাজার করে আনি আর আসার পথে দেখে আসি এবার কি ফসল ফলানো যায়। এই নাও ব্যাগ আর ছাতা। বাইরে যে রোদ, এই রোদের ভিতর সবসময় ছাতা নিয়ে বাইরে বের হবে। তোমাকে এর আগেও কতবার বলেছি এই কথা, কিন্তু তুমি বারবার ভুলে যাও। তুমি থাকতে আমি আর এত কষ্ট করে মনে রাখি কি করব বলো? তুমি আমার হাতে ছাতাটা ধরিয়ে দিলে আমার বেশি ভালো লাগে। আচ্ছা, এখন তাহলে আমি আসি। সাবধানে যেও। দেখ দেখ, ভোলা চাচার ক্ষেতের আলুর গাছগুলো কত বড় বড় হয়েছে। নিচে অনেক বড় বড় আলু ধরেছে নিশ্চয়। হ্যাঁ, গরম গরম আলু সেদ্ধ দিয়ে ভাত খেতে খুব মজা লাগবে। আশেপাশে তো কেউ নেই, চল এই সুযোগে কটা আলু তুলে নিয়ে যাই। চল চল। মা, মা। কি হয়েছে, এভাবে ডাকছিস যে? আর তোর হাতে পায়ে তো মাটি লেগে আছে কেন? এই দেখো মা, তোমার জন্য কি এনেছি। এতগুলো আলু কোথায় পেলি? পেয়েছি কোথাও একটা। তুমি আর এত কথা না বলে আলুগুলো ভর্তা করে ফেলো তো, দুপুরে গরম ভাতের সাথে খাবো। আচ্ছা। কালুর মা সেদিন আলু ভর্তা করার পর বাড়ির সবাই মিলে মজা করে আলু ভর্তা দিয়ে ভাত খেলো। কালু আবার পরের দিন মন্টুকে নিয়ে ভোলা চাচার খেতে গেল। কাল তো নিয়ে গেলাম আলু, আজ আবার আমাকে নিয়ে এলি কেন? আরে, আরো কটা আলু তুলে নিয়ে যাবো আজ। আজ এই কাজ না করলে হয় না? কাল তো নিলামই, বাজারে থেকে আলু কিনে নিয়ে গেলেই তো হয়। না, এদের তাজা আলুর স্বাদই অন্যরকম। আজ আলুগুলো নিয়ে গিয়ে বলবো মাকে ভাজি করে দিতে। তুই ওদিকটায় যা আর আমি এদিকে যাচ্ছি। আচ্ছা, যাচ্ছি। এই তো পেয়েছি আবার ক্ষেতের আলু চোরকে। আমার কষ্টের ফলানো আলুগুলো সব চুরি করে মাগনা মাগনা খাবে, তাই না? একদিন আলু চুরি করে শখ মেটেনি, আবার ঠিক তার পরের দিনই এসেছে আলু চুরি করার জন্য। আমার কান চারণ বলছি, মন্টু আমাকে বাঁচা। আয় আয়, কালুকে ধরে ফেললো নাকি? আমি তাড়াতাড়ি পালাই এখান থেকে, লাগবে না আমার কোনো আলু। মন্টু আবার কে? কোনো মন্টু টন্টু তোকে বাঁচাতে আসবে না। আজ আমি তোকে পিটিয়ে আমার কালকের আলুর দাম শোধ করব। কিরে কালু, আজ ফিরতে তো দেরি হলো যে, কোথায় গিয়েছিলি? কোথাও না, খিদে পেয়েছে, ভাত দাও। ভাত বাড়া আছে, ভেতরে আয়।